আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার পপি, ব্যস্ততম শহর ঢাকা থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা রাখি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। দোয়া করি আল্লাহ যাতে আপনাদের সবাইকে ভালো রাখে। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি সবাইকে নিয়ে। শুধু নিজে ভালো থাকলে তো আসলে ভালো বলা যায় না। ফ্যামিলির যদি অন্য সদস্য অসুস্থ থাকে তো নিজেও কিন্তু অসুস্থর মতে মনে হয়, কারণ একটা মানুষ অসুস্থ থাকলে আর কেউ কিন্তু ভালো থাকে না। তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমার শাশুড়ি অসুস্থ, তো ওনাকে নিয়ে আসলে আমরা কেউই ভালো নেই। অনেক ওনাকে নিয়ে দৌড়াদৌড়ির মধ্যে আছি, এই আর কি অবস্থা। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যেমনই আছি আলহামদুলিল্লাহ বলতে হবে। আমি সব সময় সকাল থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি। আমার সকালে কাজকর্মগুলো শেষ হয়ে যায়, তো আজকেও বরাবরের মতো সেই সকাল থেকে আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। সবাই যদি আমার ভিডিওটি দেখেন, যারা যারা দেখছেন এই মুহূর্তে একটা লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটাকে অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে। আর যারা নতুন আসছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটির কোনো অংশে একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি যখন নিত্য কোনো ভিডিও দিব তখন আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। এই কাজটি যারা করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক দোয়া থাকলো। শীত আসলে গাছগুলো আসলে একটু নিষ্প্রাণ হয়ে যায়, মনে হয় গাছের কোনো প্রাণ নেই। আমার এই গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কিন্তু শীত আসার পরে দেখলাম গাছগুলো, শুধু এটা না সব গাছগুলো একটু কেমন জানি হয়ে গেছে। এখন এগুলোকে এক্সট্রা যত্ন নিচ্ছি। আশা করি এই শীতে যদি একটু যত্ন নেওয়া যায় তাহলে সারা বছর এই গাছগুলো ভালো থাকবে। আয়ান সোনা পাখি ঘুম থেকে উঠেছে, এখনও সে নাস্তা করেনি। আজকে একটু আর্লি ঘুম থেকে উঠেছে, কারণ ওর দাদুকে নিয়ে আমরা একটু ডাক্তারের কাছে যাব, সেজন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওকে উঠিয়ে নিয়েছি। আমার শাশুড়ির কিছু টেস্ট আছে খালি পেটে, তো ওনাকে নিয়ে যেতে হবে। আর আয়ানকে কার কাছে রেখে যাব বাসায়, জন্য ছেলেটাকে আসলে কষ্ট দেওয়া হয়। সব সময় ওকে ঘুম থেকে উঠিয়ে তারপরে ওকে নিয়ে যেতে হয়, চোখ বন্ধ করে থাকে, ঘুমে থাকে, অবস্থা করে তাকে আমার সবসময় নিতে হয়। কিছু করার নেই, বাসায় যদি এক্সট্রা কেউ না থাকে তাহলে বাচ্চাদেরকে নিয়েই প্রবলেম সবারই হয়, শুধু আমার না। তো এর মধ্যে কিন্তু ডাক্তারের কাছ থেকে চলে এসেছি। তো দুপুরের রান্নাবান্না এগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি, আর এগুলো আসলে অফ ক্যামেরায় করে নিয়েছি। একটা কিছু যখন আপনাদের সাথে শেয়ার করতে যাই তখন কিন্তু অনেকটা সময় লাগে একটা ভিডিও রেডি করতে। এটা যারা আমরা ব্লগ করে থাকি তারাই একমাত্র জানে, সাধারণ ভিউয়ার্সরা কিন্তু এটা বোঝে না যে এটা আবার কি, এগুলো দেখানোর কি আছে বা কোনো কাজ নেই এজন্য আমরা এগুলো দেখাই। আসলে কিন্তু তা না। এই কাজগুলো যখন আপনাদের সাথে আমরা শেয়ার করি, হয়তোবা এই ভিডিওটা 10 মিনিটের হয়, কিন্তু এই ভিডিওটা করার পিছনে যে আমাদের কতটা সময় ব্যয় হয় এটা যারা আমরা ব্লগ করে থাকি তারাই একমাত্র বুঝতে পারি। এটা অন্য কেউ বুঝতে পারবে না এটার যে কত কষ্ট। আর এই কষ্ট করে যখন ভিডিও দিয়ে থাকি আর সে ভিডিওতে যখন ভিউ হয় না তখন ওটার মতো কষ্ট আর কিছু থাকে না। এত কষ্ট করে যখন ভিডিও বানাই এটার কিন্তু কষ্টটা কখন মেটে, যখন আমার এই ভিডিওতে ভিউ হবে তখন এই কষ্ট
কষ্টের ফল আমি পেয়ে যাই, ভিউ দেখে মনটা খুশি হয়ে যায়। আর যখন দেখি কোনো ভিউ হয় না, তখন আর ভিডিও করার বা ভিডিও দেওয়ার সেই মন মানসিকতাই থাকে না, মন চায় না যে ভিডিও বানাই, ভিডিও আমি আপলোড করি, তখন মনটাই ভেঙে যায়। তো যাই হোক, অনেক কথাই বললাম, এখন ভিডিও সংক্রান্ত কথা বলি। এখানে আমি বিকালের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। এখানে আজকে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি, একদম ঘরোয়াভাবে, সিম্পলভাবে আমি যেভাবে তৈরি করি। তবে আমি বাইরের থেকে কখনোই এই সমস্ত খাবার খুবই কম কিনে খাই। এটা শুধু আমি না, আমার হাজব্যান্ড করে থাকে, কারণ ও থেকে শিখেছি। ও আমাকে বাইরের খাবার আয়ানকেও খেতে দেয় না, বা আমাকেও তেমন একটা না। যদি খেতে চাই বলে বাসায় যেমনই বানাও সেটাই খাবো। তো আমি বাসায় মেয়োনিজ তৈরি করি, বা এই সমস্ত খাবারগুলো আমি বাসায় করি, যাই পারি ঘরোয়াভাবে করে ঘরোয়াভাবেই খাই আর কি। তো অনেকে খেয়ে থাকেন, আসলে আমার কথাতে মাইন্ড করবেন না, আমি যেভাবে চলি, যেভাবে খাই সেটা একটু শেয়ার করলাম। তারপরে বিকালে নাস্তা খেয়ে আমি একটু আমার আমি আয়ান আমরা একটু ছাদে এসেছি। ছাদে এখানে কিছু গাছ লাগিয়েছিলাম আমি, আর আমাদের বিল্ডিংয়ে 3 তলার একজন আন্টি আছে, উনি দুজনে মিলে, ওনার আর আমার গাছগুলোই আমরা এখানে রাখি। তো গাছগুলো দেখতে অতটা এখনও সাজানো গোছানো না, কারণ আমাদের বিল্ডিংয়ের কাজ চলছে, এখনও ফাইনালি কাজ শেষ হয়নি, এখন রঙের কাজ শুরু হয়েছে, এজন্য গাছগুলো এলোমেলো অবস্থাতে আছে। তো কিছুক্ষণ আমি ছাদে ছিলাম, আজকে দেখলাম হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, তেমন না, কয়টা ফোঁটা বৃষ্টি পড়েছে। তো তাড়াহুড়া করে বাসায় চলে এসেছি। শীত শুরু হয়েছে, আর আমাদের শীতে টুকিটাকি কেনাকাটাও শুরু হয়েছে। শীত আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ভালো লাগাটা এই কারণেই, শীতের কেনাকাটার জন্য। আমি শীত আসলে শীতের পোশাক পরতে আমার কাছে বেশি ভালো লাগে, আর শীতের পোশাক পরলে মনে হয় বেশি স্মার্ট লাগে নিজের কাছে। জানি না কার কার কাছে কেমন লাগে। আর এখানে আমাদের শীতের কিছু কেনাকাটা হয়েছে, এগুলো আমার আয়ান বাবার শপিং, শীতের শপিং। তো ওর শীতের কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আসলে বাচ্চাদের জিনিস কিনতে খুব ভালো লাগে, আর আমার যেহেতু ছেলে বাবু, মেয়ে হলে আরও বেশি ভালো লাগতো। ছেলেদের কাপড় তো একঘেয়েমি হয়ে থাকে, আর মেয়েদের অনেক ডিজাইনের কাপড় চোপড় হয়। তো যাই হোক, আমার ছেলের জন্য আমার পছন্দ মতো আমার হাজব্যান্ড যেটা ভালো মনে হয়েছে সেটা কিনে এনেছে। ওর আবার আয়ানের কেনাকাটাটা ওই বেশি করে থাকে, আর আমার এটা নিয়ে কষ্ট করতে হয় না, কারণ ও আবার খুব ভালো শপিং করতে পারে। আর মেয়ে হলে হয়তো বা আমি শপিং করতাম, কিন্তু ছেলের শপিংটা ও বেশি করে থাকে। তো ওর জন্য কিছু ট্রাউজার কিনেছে, টি শার্ট কিনেছে, আর একটা হুডি কিনেছে। ওর গতবারের অনেক শীতের কাপড় আমি কিনেছিলাম, ওগুলো একটু সাইজে একটু বড় কিনেছি, তো এই জন্য আর ওর এই বছর আর তেমন কিছু লাগেনি। আর আমার আর আয়ানের পাপার টুকিটাকি যেসব জিনিস দরকার হবে আমরা পরে কিনবো, আপাতত ছেলেটাই সারলাম, কারণ ছেলেটা আগে, আমাদের যেগুলো আছে আমাদের ওগুলো দিয়ে চলে, যখন দরকার হবে আমরা নিজেরা গিয়ে কিনে ফেলতে পারবো। আর ছেলে তো, ছেলের কাপড় দেখে মহা খুশি, ও তো পাশ থেকে সরেই না, একটার পর একটা দেখছে, আর ওকে আমি ট্রায়াল দিচ্ছি ওর গায়ে কোনটা ভালো লাগছে। পরাতে যেটা আছে সেটাও কিন্তু তার নিউ টি শার্ট, ওর কাছে খুব ভালো লেগেছে, এজন্য ও বলে যে এটা আজকে সে খুলবে না, এটা গায়ে থাকবে। তো ওকে বলে কয়ে এটা খুলতে হবে, কারণ ধোয়া ছাড়া কাপড় আমি আয়ানকে পরাই না, ওর বাবা এটা পছন্দ করে না, এই জন্য খুলে ফেলবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।